মাত্র ৭,০০০ সৈন্য, সামনে ইউরোপের এক শক্তিশালী রাজ্য, পেছনে উত্তাল সমুদ্র। ফিরে যাওয়ার কোনো পথ নেই, শুধু সামনে এগোনোর সিদ্ধান্ত। ৭১১ খ্রিস্টাব্দে এক অসাধারণ সেনাপতি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন। তার নাম তারিক ইবনে জিয়াদ। আজ আমরা জানব কিভাবে আন্ডালুসে মুসলিম শাসনের সূচনা হয়েছিল এবং কিভাবে এই বিজয় ইউরোপের ভবিষ্যৎ পাল্টে দিয়েছিল। সেই সময় স্পেন ছিল ভিসিগত রাজাদের অধীনে। রাজা রডেরিকের শাসন দুর্বল ও অস্থির ছিল। রাজনৈতিক দ্বন্দ্ব, গৃহযুদ্ধ এবং সাধারণ মানুষের অসন্তোষ সব মিলিয়ে রাজ্যটি ছিল ভঙ্গুর। অন্যদিকে উত্তর আফ্রিকায় মুসলিম শাসন দ্রুত বিস্তৃত হচ্ছিল। উমাইয়া খিলাফাতের গভর্নর মুসা ইবনে নুসাইর স্পেনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। ৭১১ খ্রিস্টাব্দে তারিক ইবনে জিয়াদ ৭,০০০ সৈন্য নিয়ে স্পেনে অবতরণ করেন। যে স্থানে তিনি নামেন সেই পাহাড়ের নাম হয় জাবাল আত তারিক, অর্থাৎ তারিকের পাহাড়। আজ আমরা সেটিকে চিনি জিব্রাল্টার নামে। ইতিহাসে বর্ণিত আছে, সৈন্যদের দৃঢ় সংকল্প গড়ে তুলতে তিনি নাকি জাহাজ পুড়িয়ে দেন। তিনি বলেন, পেছনে সমুদ্র, সামনে শত্রু, বাঁচার একটাই পথ, বিজয়। গুয়াডালেথের যুদ্ধ। স্পেনের দক্ষিণে গুয়াডালেথ নদীর তীরে মুখোমুখি হয় দুই বাহিনী। একদিকে ভিসিগত রাজা রডেরিকের নেতৃত্বাধীন বিশাল সেনাবাহিনী, অন্যদিকে তারিক ইবনে জিয়াদের তুলনামূলক ছোট কিন্তু সুসংগঠিত বাহিনী। সংখ্যার দিক থেকে তারিকের সৈন্যরা পিছিয়ে থাকলেও তাদের কৌশল এবং শৃঙ্খলা ছিল সুদৃঢ়। যুদ্ধ কয়েক দিন ধরে চলতে থাকে। প্রচণ্ড সংঘর্ষের মধ্যেও স্পষ্ট হয়ে ওঠে ভিসিগতদের ভেতরে ঐক্যের ঘাটতি রয়েছে। ইতিহাসবিদদের মতে নেতৃত্বে বিভক্তি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজা রডেরিকের অবস্থানকে দুর্বল করে দেয়। অবশেষে সেই দুর্বলতাই যুদ্ধে মোড় ঘুরিয়ে দেয়। রডেরিক পরাজিত হন এবং ভিসিগত শাসনের পতন শুরু হয়। এই যুদ্ধই স্পেন বিজয়ের দরজা খুলে দেয়। এই বিজয়ের পর একে একে কর্দোবা, তোলেতিলা, সেভিল বড় বড় শহর মুসলিম শাসনের অধীনে আসে। পরবর্তীতে আন্দালুস হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে আলোকিত অঞ্চল, যেখানে জন্ম নেয় জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও স্থাপত্যের অনন্য এক স্বর্ণযুগ। আন্দালুসের ইতিহাস আমাদের শেখায়, দৃঢ় সংকল্প, নেতৃত্ব এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ইতিহাস বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। সিরিজের পরবর্তী পর্ব মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।